হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঢাকা রংপুর না তো, বগুড়া নওগাঁ রোড হাইওয়ে থেকে সবাইকে জানাই স্বাগতম। অনেক দিন পর নিয়ে আসলাম মোটর ব্লগ। আর ভিডিওটা চলছে আগে গত পার্টে যে ভিডিওটা ছিল দেখেছিলাম আপনার বগুড়া চারমাথা বাস টার্মিনাল থেকে বুদারপাড়া বাজার থেকে মুরিল পর্যন্ত। তো আজকের ভিডিওটা শুরু করলাম মুরিল থেকে। তো দেখা যাক সামনে কতদূর পর্যন্ত আর কি শেষ করা যায় মুরিল। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। জানি না ভিডিওটা কেমন দেখতে পাচ্ছেন, কারণ আমার ঠিক ক্যামেরার সামনেই হচ্ছে সূর্যের আলো। তো এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন। আর অবশ্যই আপনারা জানাবেন বগুড়ার অন্যতম সৌন্দর্যপূর্ণ রোডগুলো, যে রোডের আপনারা ভিডিও দেখতে চাচ্ছেন। আজকে আমি ড্রোন ফুটেজ দেখাচ্ছি না, কারণ একটা কাজে যাচ্ছি, বিশেষ কাজে 5টার ভিতরে পৌঁছাতে হবে। এই জন্য আর কি তাড়াহুড়ো করে শুধুমাত্র ক্যামেরা ফুটেজ দেখাচ্ছি। এটা সম্ভবত এটা এলপিজি গ্যাসের গাড়ি। ভিডিওতে কষ্ট করে করতেছি, পরে দেখা যাবে যে ভিডিওর অবস্থা খারাপ, কারণ যে লাইট সামনে থেকে, এই জন্য আর কি। তো এই জন্য ভাবলাম একটু চেক করা উচিত ছিল। থাক, কন্টিনিউ করি, জাস্ট চেকটা পরে করব। অনেক সুন্দর একটা রোড, সবুজ। যে এটা নওগাঁ রোডটা আরও ভালো ছিল, অনেক সুন্দর ছিল। এই আমার এই হাতের বাম পাশে, ক্যামেরার বাম পাশে যেটা ছিল আপনার তাল গাছ ছিল। তো তাল গাছগুলো কেটে ফেলার কারণে আর কি সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে। প্রচুর তাল গাছ ছিল, যা দেখতে অতি চমৎকার। আসলে এটা বাধ্য হয়ে কাটতে হয়েছে, কারণ হচ্ছে বিদ্যুতের লাইনটা নিয়ে যাওয়ার জন্য আর কি এটা কাটা হয়েছে। তো যাই হোক আর কি, যাচ্ছি সামনের দিকে। প্রচণ্ড রোদ, গরম লাগতেছে। কথা কম বলতেছি, পানি পিপাসা লেগে গেছে কথা বলতে বলতে। রোড যেটা নওগাঁ রোডের, এই রোডে প্রচুর কলকারখানা এবং প্রচুর ফসলি জমি দুই পাশে। বগুড়া রোডের প্রচুর ফসলি জমি, এদিকে দেখুন কলকারখানা হচ্ছে, ফসলি জমিও আছে। তো নওগাঁ মাত্র 36 কিলোমিটার। তো আজকে যাবো আমরা আদমদিঘি পর্যন্ত। দেখা যাক আদমদিঘি পর্যন্ত যায়। তো আমরা এখন আসলাম এটা হচ্ছে দরগাহাট। আমার হাতে ডান পাশে কাহালু, বাম পাশে কাহালু রোড, ডান পাশে হচ্ছে এই যে ননগলা রোড, ননগলা তালাতগাড়ি পাইকরি ইউনিয়ন রোড আছে ডান পাশে ওটা। আর নওগাঁ রোডের বাস, আর মাশাআল্লাহ তাদের শৃঙ্খলা বলার অপেক্ষা রাখে না। হরন দেও তারা সাইড দেবে না। ও বাবা, ঘুম পাচ্ছে, বুঝলাম না। মনে হচ্ছে বিমানের সাউন্ড, বাসের যে সাউন্ড, হেলিকপ্টার যাচ্ছে। তো আমরা এখন আছি নারহট্ট, অর্থাৎ যেখানে হয় ভ্যাপড়ার মেলা। এই যে ঠিক আমার হাতের ডান পাশে কিছুদিন আগে আমরা ভিডিও দেখেছিলেন, এই যে নারহট্টর এই ভ্যাপড়ার মেলা হয়। আমি এখন সে এরিয়াতে আছি। এই যে এখানে ভ্যাপড়া মেলা হয়, নারহট্টর যে ভ্যাপড়া মেলা এখানে হয়।
এই যে মনে হয় 1-1.5 মাস আগেই মেলাটা হইলো। মেলার মূল মেলার দিনে আসতে পারি না, মেলার আগের দিন আসছিলাম। এই মেলাতে লাঠি খেলা হয়, গ্রামীণ যাকে বলা হয় গ্রামীণ ঐতিহ্য একদম ফুটে তোলা হয় হচ্ছে মেলার মাধ্যমে। এমনিতেই বগুড়াতে মেলা, বগুড়াতে প্রচুর মেলা হয়। বগুড়াতে অ্যাভারেজ দেখা যায় প্রতি মাসে একটা না একটা মেলা আছেই। যেমন বর্তমানে বগুড়ায় তাঁত শিল্প মেলা হচ্ছে। আচ্ছা, ফুয়েল উঠান লাগবে, যেহেতু ভিডিও চলতেছে এখন উঠাবো না, আরও কিছু দূর যাই, যখন নেক্সট ভিডিওটা করতে বন্ধ করবো। তো এখন হচ্ছে আমরা বিবির পুকুর। তো এই পার্টের ভিডিওটা এই পর্যন্তই থাক, এই বিবির পুকুর পর্যন্ত। তো পরবর্তী ভিডিও বিবির পুকুর থেকে দেখাই হচ্ছে সামনে।